তুমি সর্বশক্তিমান নিখিল বিশ্বের প্রাণ সৃষ্টি স্থিতি প্রলয়ের কারণ প্রকৃতি এক ভাঙা গড়া নিয়ে কথা পড়া নিয়তির নিয়ম নির্ধারণ ওই দুর্নীল আকাশে তোমার করুণা ভাসে রবি সহসে আসে দিবা রাতি হাসির বিচি মালা জলে তোমার জ্যোতির্মানিক জলে কানন তলে জোনাকিদের বাতি মৃদু মন্দ গন্ধ বাহন এনে দেয় তোমার আবাহন ঝাউয়ের মনে উঠেছি গীতালি বাতাস ওই বাসের আগায় আলিঙ্গনের সুহাগ জাগায় আবেগ ভরা সহৃদয় গীতালি বিহাগ বিয়াগের আগে মোহনিয়া কুসুম বাগে তুলে আছে মন ভবানো তাল মলাই পবন চলে বইয়ে সুরের সুরভীর যে শ্রোতা হয়ে তুমি স্লোগান সর সর কল সুরে নদী চলে ওই সুদূরে মিলন সাগর বক্ষ বিলাসিনী ফুলকলি সব ফোটে বলে অলি ছোটে ফুল্ল মনে গুঞ্জরণে রঞ্জিত বনারি অনু পরমারেণু আজে তব অনুপ্রেম রাজে আত্মদ্রষ্টা পুরুষের প্রমাণ তুমি অনাদি অনন্ত তুমি আদি তুমি অন্ত সর্বভূতে চির বিরাজমান তুমি চঞ্চল তুমি শান্ত এই জীবনের জীবন কান্ত এই জগতের চিরালম্ব ভূমি বিরাট এক অদ্বিতীয় তরুণায় অতুলনীয় তোমার তুলনায় শুধু তুমি কার সাধ্য তোমায় বটনে মানে দেয়ার মানে বটনে স্বপ্নে পর্নে তোমার প্রীতি ছড়ে এই গাছের পাতায় যত লেখা লেখা নয় দয়াল নাম লেখা দেখার মতো আখি দিও মরে বিশ্ববিজয় ভাবক কবি চোখকে আঁকা হট্ট ছবি বিশ্বকবি রবীন্দ্রনাথ জানি সব লোকে তাকে বলে জেনাপাড়া স্কুল কলেজে এনে দিলেন অমর লোকের বাণী তারই কৃপা বলে শুক্রবারে বলে সুশোষিত দিবস রজনী তাই মনশিক্ষা করি শেষ কবি কাব্যের মধ্যে করব প্রবেশ সবিশেষ নিবেদন জানাই যারা শনিবারে কবি গান এখানে নিয়েছেন স্থান চরণ হদ্দে প্রণাম করলেন দাম এবার ভূমিকায় যাওয়ার আগে যে কথা বলতে মনে জাগে বলতে হবে কি অক্ষণ যারা জন্মদাতা পিতা মাতা রয় তারাই কিন্তু সাক্ষাৎ জ্যান্ত ভগবান হয় ইসলাম শাস্ত্রের দ্বারা জাহিরি খোদা কয় সেই মাতা পিতার শ্রীচরণে প্রণাম করে আশীর্বাদ নেব শিরে ধরে ধীরে ধীরে আজকের গাইব গান এবার স্কুল কলেজে যখনই যাই বিচারে দেখতে পাই যারা শিক্ষা করে দান তারাও কিন্তু পিতা বা মাতার সমান এই জন্য সেই সমস্ত শিক্ষা গুরুদের শ্রীচরণে প্রণামও জানাই এবার গুরুদেব কর্ণকুয়ারে বীজ মন্ত্র করে দান তারাও মাতা বা পিতার সমান এই জন্য তাদেরকেও প্রণাম করতে হয় কিন্তু বর্তমান ঘোর কলিকাল ঘটে গেছে একটু ফাটফার ডিফারেন্স বা ব্যবধান এবার আমার এই কবি গানের শিক্ষাগুরু যেজন আছে কি জানাবো আপনাদের কাছে শ্রদ্ধেয় কৃষ্ণকান্ত বাবু হয় তার শ্রীচরণে প্রণাম করে জানাই আসতাম তারে তিনি বসে মারি দিমায় হরে তার কাব্য শক্তি যেন সেই ভদ্রলোক ফুটায় গুরু বন্দনা করে শেষ ভাবাবেশ আমাদের আলোচনা দেখে করব প্রবেশ কবি গান গাইতে হলে পরে কি জানাবো আপনাদের তার একটা ভূমিকার হয় প্রয়োজন জানি কবির চিত্ত থাকে কল্পালোকে সুযোগ পায় অল্পালোকে জ্ঞানালোকে সাধনা করে তাদের সাধনলব্ধ ধান করিয়ে সঞ্চয় করে অভিনয় কবি কাব্যের আসরে মানে আমাদের লেখা নাই পড়া নাই মুখস্থ নাই আপনাদের আশীর্বাদের জোরে গুরুদেবের আশীর্বাদের জোরে আর মায়ের কৃপায় যাওয়া হয় এক একটা ভূমিকা নিতে হবে দেখলাম চিন্তা করে বিচারে আমি নাট্যাচার্য গিরিশ ঘোষ ধরে নাম ধর্ম সভায় দাঁড়ালাম বিপক্ষেতে কিন্তু রামকৃষ্ণ পরমহংসদেব রয় আজই সেই রামকৃষ্ণ পরমহংসদেবের সাথে আর আমার সাথে কথা হবে বিধি মহাতে আজকের শ্রবণ করবেন সবাই আমরা দেখতে পাই কি জানাবো আপনাদের ধর্ম সভায় অর্থাৎ আমাদের হিন্দুদের মূল ধর্মগ্রন্থের নাম বেদ বেদের মধ্যে আছে নিরাকার পরব্রহ্ম এই নিরাকার পরব্রহ্ম যেজন আছে কি জানাবো তোমার কাছে সুন্দরভাবে আজকের করবে আলোচন অর্থাৎ এই নিরাকার পরব্রহ্ম কি করে মাটির মূর্তির মধ্যে তুমি তার মানে জাগরুক হয়ে বা জাগ্রত হয়ে রামকৃষ্ণ পরমহংসদেব দুইজন কথা বলো একত্তরে আজকের আলোচনা হবে এমনি করে একই দেশে আমরা করি বসবাস কেউ করবেন না হুতাশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কলবিহি কারো সাঁওতাল
আমরা যাতে আর্য সনাতন ধর্মাবলম্বী দেখতে পাই এ কথা আমি আপনাদের জানাই। আমরা মূর্তি গড়িয়ে অনন্তের ছুটি নিয়ে পরে আমি জানাই আপনাদের ধারে আমরা এই পূজা করি। আর আমার নানা জানেরা কিন্তু নিরাকার। এই জন্য আমি প্রশ্ন দিলাম তোমার ধার সাকার আর নিরাকার কোনটা হবে শ্রেষ্ঠ বা শ্রেষ্ঠতর? তুমি রামকৃষ্ণ পরমহংস এই প্রশ্নের জবাব দিয়ে আসরের পর প্রথম প্রশ্নখানা সভাতে করলাম পর্যালোচনা বসে বসে। ভাবুন সর্বজনা, কিছুদিন আগে আমাদের পূজা হয়ে গেছে কি আমাদের দুর্গা পূজা। এরপরে এলো এই যে কোজাগরী লক্ষ্মী পূজা, তাই তো? তা দুর্গা পূজা যখন হয় তখন দুর্গা দেবীর সঙ্গে তার ছেলে মেয়ে সকলই আছে নাকি? গণেশ, কার্তিক, দুর্গা, তারপরে ওই যে মানে লক্ষ্মী, সরস্বতী সবাই আছে, তো অসুরও আছে। তা আমি দেখতে পাই, দেখেন আমাদের মানুষের পূজা আসছে না, অসুরের কিন্তু পূজা আসছে তো। কিন্তু আরো কি, ওই পূজা যখনই হয় কিন্তু ওই জায়গায় শিব ঠাকুর পিছিয়ে একটু দাঁড়াইয়ে রয় মিটি মিটি আকারে। কি যেন কি মনে করে? আমার প্রশ্ন ওই জায়গায় নয়, কিন্তু প্রত্যেক ব্যক্তির এক একটা করিয়ে কিন্তু বাহন বা বাহক আছে। কেমন? যেমন আমাদের গণেশ ঠাকুর যেজন রায়, একথা মিথ্যা নয়, তার বাহন কিন্তু একটা ইঁদুর। কত বড় বিরাট কায় ভর্য বুঝছে তেজে প্রতিভাবান্বিত একটা ব্যক্তি, তার বাহন। আমাদের যেমন ব্যক্তিগত বাইসাইকেল থাকতে পারে, মোটর সাইকেল থাকতে পারে, বাইকও থাকতে পারে, বাসও থাকতে পারে, এগুলো আমাদের বাহন বা যানবাহন, তাই তো? তদ্রূপ অনুসারে দেবতাদের কিন্তু গণেশ ঠাকুরের মাত্র ছোট্ট একটা ইঁদুর। এরপরে লক্ষ্মী যোজনা রয়, একথা মিথ্যা নয়, তার কি পেশা? মানে রাত্রি ফোকা দড়ি খায়। এরপর সরস্বতী দেবীর কি আছে আমি জানাই আপনাদের কাছে। আমরা দেখতে পাই রাজহংস নাকি? এরপরে কার্তিকের ময়ূর, দুর্গা দেবীর আমরা অনেকে বলি বাঘ, না সিংহ। এই বাহনগুলো এক এক ব্যক্তি বিশেষে দেওয়া হলো। আমি জানি রামকৃষ্ণ তোমার কাছে তাই ভালো। এই বাহনের কি প্রয়োজন আছে বিস্তারিত বুঝাইবে পাশে, কারণ আমরা যারা পূজা করি এই বাহনগুলোর অর্থ আজও পর্যন্ত দিতে পারি না। তার স্থির সিদ্ধান্ত বসে বসে শ্রবণ করুন সর্বজনে। প্রশ্ন মাত্র দুটো হল, অসুবিধা হচ্ছে না তো বাবুরা? ধরেন হারমোনিয়াম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ হরে। এই হচ্ছে দুটি মত।
ওরে কি যেন কি করে এই রসুলের মা ধরে রে আল্লাহ রসুলের মা ধরে আপনারা এরপর আমাদের মতুয়ারা করছে ওই রত্নডাঙ্গা অবিলের সাজালেন হরি আধুনিক ছেলেরা কি করছে ওরে 12 বছর আমি ঘুরলাম রে ঘুরলাম তোমার পীড়িতের আশায় 12 বছর আমি ঘুরলাম রে ঘুরলাম তোমার পীড়িতের আশায় আমার মনটা নয় খালি রে চেষ্টা করো অন্য এক জায়গায় নীরব হবেন যতজন বসে ভাবেন ভগ্ন অনুক্ষণ মানে এই গানগুলো গাইলাম কেন যারা মতুয়া তারা বলছে হরিচাঁদ ঠাকুর আমার বাবা এই হচ্ছে আমার বাবা বড় যারা বৈষ্ণব তারা বলছে না অনাদিরাদি গোবিন্দ স্বয়ং কৃষ্ণ হরিনল সর্বে সর্বা উনি বড় আবার যারা মানে সৎসঙ্গী তারা বলছে না শ্রী শ্রী অনুকূল ঠাকুর একই দেশে বসবাস করি একই হিন্দুদের মধ্যে এক এক দল মেতে উঠছি ওনারা বলছেন না আমাদের আল্লাহ সাকার নিরাকার যা বলছিলাম এত ধর্ম মত পথ রামকৃষ্ণ দেখিবারে পাই তোমার কাছে প্রশ্ন করছি তুমি সনাতন ধর্মের লোক হইও মসজিদ মন্দিরে গিয়েছিলে আপত্তি নাই তাতে যাওয়ার কোনো অসুবিধা নাই কিন্তু নিবেদন তোমার কাছে জানাই অর্থাৎ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কোল ভিলগার সাঁওতাল বিভিন্ন ধর্ম মত পথ দেখিবারে পাই বিভিন্ন ধর্ম মত পথের মানুষ সমবিপ্রহারে কোন কায়দায় কোন ধর্মকে কেন্দ্র করে পৌঁছাইব সেই পরম স্রষ্টার ধারে যেন আমাদের হিংসা নিন্দা না থাকে যাকে কথা গেল শেষ বাবা বেশ এবার একটু মায়েদের দিকে যায় বর্তমানে এই জগতে গান গাওয়া বড় সুকঠিন ব্যাপার অর্থাৎ কি এইটা হচ্ছে ডিজিটাল যুগ না বাবু ডিজিটাল যুগ তো এখন ডিজিটাল তারপরে কম্পিউটারিজম এরপরে আরো দেখি ইজম তারপরে মহামারী করোনার দাপট তারপরে বর্ষার দাপট যাব কোন দিকে বিপদের আর শেষ নাই নিবেদন জানাই মানে এক মহামারী বলছে যে দাদা 10 মাস 10 দিন বেশি হয়ে গেল ফেরে 11 মাস তো সন্তান তো আর ডেলিভারি হয় না বারবার বলছি মা বলছে বা তুই হারাম দাদা ডেলিভারি হওয়া ফেরের মধ্যে আর কতদিন থাকবে বলছে মা আধুনিক যুগ ডেলিভারি হতে পারে ডেলিভারি হওয়ার সাথে সাথে যদি স্ক্রিন টাচ মোবাইল দিতে পারো স্ক্রিন টাচ এই জন্য রামকৃষ্ণ পরমহংসদেব তোমার কাছে শুনাই অর্থাৎ শারদোৎফুল্ল রজনীকে জানাই ধর্ম সহভাবে যখন মা শারদা ডাক দিয়ে বলেছিল তাই তুমি আমার স্বামী আমার কাছে অত্যন্ত নামি দামি এ দেহ মন জীবন যৌবন তব পথে করেছি অর্পণ আমি তোমার কাছে শুনাই আমি তোমার কাছে একটা ঔরাসজাত সন্তান চাই বলল সম্ভব নয় ওমা তোমাকে প্রণামও জানাই রামকৃষ্ণ পরমহংসদেব আমি তোমার কাছে শুনাই কেমন করে কোন কায়দায় কি ব্যবহারে তোমার স্ত্রীকে মা বলে সম্বোধন করলে চরাচরে বুঝাই দিবে তাই আমি নাট্যাচার্য গিরিশ ঘোষ আমার চরিত্রে কিন্তু অশেষ দোষ আমি যাত্রা করি নারী নাচাই হ্যাঁ অলওয়েজ ড্রিঙ্কিং সারি সাম্পিং অর হুইস্কিং মানে মদ্যাদা পান করি আমি জানাই তোমার বরাবরই তুমি আমার কথা লবে তাই তোমার কাছে এলাম তোমার তরুণীতে উঠে অর্থাৎ তুমি আমার কর্মোপহারে দীক্ষা করতে দান যে দীক্ষার ফলে যেন আমি যেতে পাই সেই পরমের সন্ধান এই জন্য তোমার কাছে শুধাই এই দীক্ষার কিবা আছে প্রয়োজন আর
আর গুরুর বাকি আছে প্রয়োজন তুমি জানাও তা অনুক্ষণ। প্রথম আসর কিনা প্রথম দিনের গানে কিনা বেশিক্ষণ করবো না আলোচনা। এবার একটা গান গাই, তারপরে দুটো একটা প্রশ্ন ধরি, আমার মতো আমি যাব চলে, শ্রবণ করবে সব প্রয়োজন। তোমার একটি দিনের একটু পরশ ওই আমার বুকে তোলে, ওরে অতীতের সেই দিন গেছে হায় পরশুরে সেদিন বইতে ছিল মলায়ের সঙ্গীতন, ও ছিল তালের হাসি ফুলের সুবাস বাসিনি ছিল এমনি সেদিন বইতে ছিল মলায়ের সঙ্গীতন, ও ছিল তালের হাসি ফুলের সুবাস বাসিনি ছিল আগমা হই স্মরণ লাগিনি বলে চলে যাওয়া দিনের স্মৃতি কত বিদায় বলে আমার ব্যথার শুধু চলে ছটানো আঁকি ওরে পিরু কাহা বলে কান্দে জল ভাঙা যাচ্ছে পাখি। আমার ব্যথার শুধু চলে ছটানো আঁকি ওরে পিরু কাহা বলে কান্দে জল ভাঙা যাচ্ছে পাখি। সেই
চলে পিছনে তার ঢেউ ওরে পৃথিবী বোঝে না আর বলে জাহাজ চলে চলে পিছনে তার ঢেউ ওরে নিজের পিতা মাতা স্ত্রীকে রেখে আমার রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে মাটির মায়ের ওই জায়গায় কিসের সাধনা করছে আমি শুনতে চাই। মা বাবাকে ভাত দিচ্ছে না, স্ত্রীকেও দিচ্ছে না। বর্তমান আমাদের সমাজেও তাই, যতদিন আয় উপার্জন ক্ষমতা রবে ততদিন ছেলে মেয়েরা ভালো বাড়বে, বৌমারা ভালো বাড়বে, ভাত দিবে। কিন্তু দেখবেন যেদিন উপার্জন ক্ষমতা থাকবে না সবাই না, অনেকে ভাত দিতে চায় না। কিন্তু জগতের নিয়মের বাইরে যাওয়া যাবে না। জন্মগ্রহণ করে মাতৃদুগ্ধ করি পান, মাঝখানে যখন বড় হলেন বিয়ে করলাম, পুত্র কন্যা হলো, বাবা মার আর আয় উপার্জন নাই, যা ঘরে গরুর তাই। কিন্তু যখন পিতা বা মাতা বা বাবা বা মা যখন আবার মারা যাচ্ছে, আবার দেখেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে শ্মশান যাত্রীদের ডাক দিয়ে তাদের সৎকার মুক্তি হচ্ছে। গোড়ার মাথা হাসা জগতের নিয়মের বাইরে কেউ যাওয়া যায় না। অন্ধকিনে সহ বলে মতো লাগে ওরে মনে মানুষ আদা হলে কেন এমন জানে হায় ভক্তিনে সহ বন্ধ বলে মতো লাগে ওরে মনে মানুষ আদা হলে কেন এমন জানে আমি জানাই সবার ভাই রামকৃষ্ণ দেখিবারে পাই কয়েকখানি প্রশ্ন গাড়ি তারে করলেন দান শাস্ত্র
সংসার দেখো করে তুমি ওই দক্ষিণেশ্বরের রব ও তো মায়ের সাধনা করো ভাই তুমি হয়ে যাও হবে স্ত্রী ঋণী হবে জানাই তোমার ভাই ও ভালো করে উঠাইবে দানের বসাই হবে বিভিন্ন গানি ওই পূজা পালন যত তোমার হয় ও এক এক মনের ওই এক একটা বাহু কিসের দরকার নাই আমি যাতে বেশি কথা বলবো না বেশি আর কথা যাবে দুর্বলা কাব্য ভাবে দর্শন ভাবে পুষ্ট করবেন না সকলে যাবে দুর্নীতিকে করবে সমাধান দেখি তবে কোনবা ভাবে কোনবা কথা কয় কোন ভাবের ভাব করতেন ভাইয়া নয় এদিকে মাতৃজা দেখিবা হাতে ভাই মাতৃজাকে সকলে নামা দিয়ে যায় মায়ের যাহা কবে যদি ঈশ্বরের আম তাহলে পুত্র থাকবে কেন আলোচনা করতে পারে হাজারে হাজারে দুনিয়াতে মুসলমানও দেখি পারে ভাই তিনি ভেবে আমার সালামও জানাই সকলে হে কিন্তু আসতে পেলাম আমাদের আসতে হবে চিন্তার গান হয় গাই বাবু আর আমি ছিলাম ভাই কিন্তু তুই করে মনে জানি গানা হবে ভাবো সন্তানকে জানতে হবে ভাই ভাই হই সাঙ্গ করি মায়ের